আসসালামু আলাইকুম সবাইকে। আজকে পাঙাশ মাছের যে রেসিপিটা দেখাবো, এটা খেলে যারা পাঙাশ মাছ মোটেও পছন্দ করে না, তারাও এর প্রেমে পড়ে যাবে। এতটাই মজা এটা। অনেক দিন ধরে খাওয়ার ইচ্ছা লাগছিল, কিন্তু দেশের এই অবস্থার কারণে মনটা একদমই ভালো ছিল না, এজন্য বানানো হয়নি। তো প্রথমে মাছগুলোকে হলুদ লবণ দিয়ে মাখিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিতে হবে। পর চলে যেতে হবে একটা মশলা বানাতে। তো একটা কড়াইতে তেল দিয়ে নিতে হবে, সেটাতে 1.5 চা চামচ সরিষা এবং 1.5 চা চামচ জিরা দিয়ে দিতে হবে, আস্ত জিরা দিয়ে একটুখানি ভেজে নিয়ে দিয়ে দিতে হবে 2 মুঠ পেঁয়াজ, 2টা রসুনের কোয়া দিয়ে দিতে হবে, আর দিয়ে দিতে হবে আদার কয়েকটা স্লাইস, আর 4-5টা শুকনা মরিচ দিয়ে এগুলাকে নরম হওয়া পর্যন্ত কিছুক্ষণ ভেজে নিতে হবে। একদম পোড়া পোড়া করে ভাজা যাবে না। তারপরে ভাজা হয়ে গেলে এগুলাকে তুলে নিতে হবে, আর একদম ঠান্ডা করে একটা ব্লেন্ডারে দিয়ে এগুলাকে একেবারে মিহি পেস্ট করে নিতে হবে। পেস্ট করা হয়ে গেলে এখান থেকে মশলাগুলো একটা পাত্রে নিয়ে নিতে হবে। নিয়ে তার মধ্যে হলুদ, ঝালের গুঁড়া, ধনিয়া এবং মশলার গুঁড়া দিয়ে দিতে হবে, আর দিতে হবে লবণ। দিয়ে এগুলোকে মিক্স করে একটু টেস্ট করে নিতে হবে যে সব ঠিক আছে কি না। পেস্ট করে নিয়ে অ্যাড করতে হবে। তারপরে দিয়ে দিতে হবে মাছগুলাকে, দিয়ে মাছের সাথে একদম ভালোভাবে এটাকে মাখিয়ে রাখতে হবে 10 মিনিটের জন্য। এভাবে রান্না করে আমি পাঙাশ মাছে একটু গন্ধও কিন্তু পাইনি। এমনভাবে মাখাতে হবে যেন মাছের গায়ে হলুদ হচ্ছে। তো যাই হোক, মাখিয়ে রাখা হয়ে গেছে। আমি এবার এটা তৈরি করার প্রসেসে চলে যাব। এটা হলো কুমড়ো পাতার পাতুরি, এই জন্য আমি কুমড়োর পাতা নিয়ে নিয়েছি। এই পাতাগুলো আমার গাছের থেকে ছেঁড়া। আমাদের বাসায় কুমড়োর যে গাছটা আমি এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম, সেটা বড় হয়ে গিয়েছে। তো সেই পাতা এনেছি। এভাবে পাতার মধ্যে দিয়ে মাছগুলোকে, আমি 2টা পাতা ব্যবহার করেছি যেহেতু মাছগুলো অনেক বড় ছিল। 2টা পাতা দিয়ে এইভাবে টুথপিক দিয়ে এই মাছগুলোকে ওর মধ্যে দিয়ে দিতে হবে, আর টুথপিক দিয়ে ভালোভাবে আটকে দিতে হবে যেন পাতাগুলো খুলে না আসে। আমি এটা আগে কখনো করিনি, আর আমার মা শাশুড়িকেও করতে দেখিনি, তাই আমি অতটা অভিজ্ঞ না। যদি ভুল হয় কোনো তো ক্ষমা করবেন। তো যাই হোক, সবগুলা মাছ পাতার সাথে মোড়ানো হয়ে গেলে এবার কড়াইতে আবারও একটু সরিষার তেল দিয়ে দিতে হবে, এবং তেলটা গরম হয়ে গেলে এই মাছের পাতুরিগুলাকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে, আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। কিছুক্ষণ পর পর ঢাকনাটা উঠিয়ে দেখে নিতে হবে যে এটা যেন পুড়ে না যায়, আর সব দিক উল্টিয়ে পাল্টে এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। আর এটা একদম চুলার আঁচটা লোতে দিয়ে করতে হবে যেন মাছটা ভিতর থেকে একেবারে সিদ্ধ হয়ে যায়। আমার মাছগুলো অনেক বড় ছিল, তাই আমার আধা ঘন্টার মতো সময় লেগেছে। আপনাদের মাছ ছোট হলে আরও কম সময় লাগতে পারে। আমি কখনোই পাঙাশ মাছ মুখেও দিয়ে দেখতাম না, আমার কাছে এতই বাজে লাগতো। কিন্তু এই রেসিপিটা খেয়ে আমার তো মনে হচ্ছে এখন থেকে পাঙাশ মাছই কিনবো, আর পাঙাশ মাছ এভাবেই রান্না করে খাবো। আমার কাছে এত ভালো লেগেছে। আপনারা যারা কখনো ট্রাই করেননি, একবার ট্রাই করে দেখবেন। তো এখন বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।